আম্মু আমার ছোট ভাই দিয়ে বাবা পিঠাগুলা পাঠাইছে। শাশুড় বাড়িতে যত কিছু থাকুক না কেন কিন্তু বাপের বাড়ি থেকে কিছু পাঠাইলে অনেক খুশি লাগে। এগুলা মিষ্টি কুমড়া, লাউ, কুমড়ার শাক। আপনাদেরকে আমি খুলে খুলে একটা একটা করে দেখাচ্ছি। শিম এগুলো গাছের আমার আব্বু করে করে খাবে যেরকম, কিন্তু বিক্রি করে না। টাটকা সবজি এগুলা কিন্তু অনেক ভালো লাগে। আমরা বাজার থেকে কিনে খাইলেও কি জানি বাপের বাড়ি থেকে আনলে এগুলা অনেক ভালো লাগে। টাটকা ফ্রেশ ফ্রেশ খেতে আমার আব্বু করে যে আপনাদেরকে আগে বলছি। ফুলকপি এগুলা, ফুল, কুমড়া ফুল এগুলাকে আম্মু কুটে দিচ্ছে, আমার সময় থাকে না একদম হাতে। কচু শাক এগুলো আমাদের ক্ষেতের, টাটকা ফ্রেশ। আপনাদেরকে একদিন রান্না করে দেখাবো। ওদিকে মিষ্টি কুমড়া দিচ্ছে, মিষ্টি কুমড়া এটাও আমাদের ক্ষেতের। লাউ এটা কিনে দিছে, লাউ করে নাই আমাদের ক্ষেতে। বড়ই বড়ই এগুলাও কিনে দিছে আম্মু। ওদিকে লাউ শাক দিছে আর মেলসির শাক দিছে। মেলসির শাক এগুলা খেতে পারে না, এগুলার ডাল দিয়ে চাটনি বানাইলে কিন্তু অনেক স্বাদ। এদিকে আমি টাটকা শিম পাইছি, শিম রান্না করার জন্য শিম কুটতেছি। ছোটকাল থেকে আম্মু থেকে শুনেছি বেগুন দিয়ে বাবা পিঠা নাকি অনেক স্বাদ। এই জন্য আমি কতগুলা বেগুনও দেবো শিমে। এদিকে লাউ শাক কুটে আমি ভিজায় দিয়ে রাখছি আগে। আগে কিন্তু কিছু রান্না করতে জানতাম না, এখন অনেক কিছু শিখছি। এদিকে আমি পেঁয়াজ আর রসুন একসাথে সব কুটে রাখবো। সব তরকারির জন্য পেঁয়াজ পাতা, টমেটো, মিজি সব কুটে সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রাখবো। আমি বলছি আগে কিছু জানতাম না, এখন অনেক কিছু শিখছি। একদিন আপনারা সাপোর্ট করলে আপনাদের কাছে শেয়ার করবো আমার জীবনের কাহিনীগুলা। এদিকে সব তরকারি আমি ধুয়ে পানি দিয়ে ভিজে দিয়ে রাখবো। আমি একটু পরিষ্কার করে ভালো করে ধুই যে কোনো কিছু। এদিকে পেঁয়াজ কুচি কুচি করে যেগুলো তরকারিতে দেবে ওগুলা কুটে রাখতেছি। টমেটো, পেঁয়াজ পাতাও এগুলাও একসাথে কুটে রাখবো সব তরকারির জন্য। এদিকে কতগুলা পেঁয়াজ রসুন আলাদাভাবে মুরগির জন্য ফেলে রাখছি। মুরগিগুলা মুরগি আনছে, মুরগিটা সুন্দর করে কুটে ধুয়ে রান্না করব। আজকে কিন্তু অনেক তরকারি রান্না করতেছি। একটু সময় বাইর করে আমি কি কি কাজ করতেছি বলছি তো, আপনারা সাপোর্ট করলে আপনাদেরকে একদিন বলবো আমি কি জন্য সময় পাই না। এতগুলো তরকারি আগে রান্না করতাম, এখন কিন্তু এতগুলো রান্না একসাথে করি না, কোনো মেহমান আসলে করি। আগে বেগুন এগুলো আমি রান্না করে ফেলবো। আগে বেগুন রান্না করব। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এদিকে ছোটকাল থেকে আমার থেকে শুনে হচ্ছে যে বেগুনে ধনিয়া গুঁড়ি দেই না, এজন্য আমি আগে হলুদ আর ধনিয়া গুঁড়ি দেবো। এগুলা চুলায় দিয়ে মুরগি এগুলা সুন্দর করে পরিষ্কার করবো। এদিকে কুমড়ো ফুল দিছে যে মুরগি এগুলা পরিষ্কার করে এগুলা আমি এবার পরিষ্কার করবো। শাক আর কুমড়ো ফুল আলাদাভাবে ধুবো। একসাথে ধুলে কি জানি আমার ভালো লাগে না একসাথে ধোয়া। বেগুন দিয়ে দিছি চুলায়। আমি বেশিরভাগ ইলেকট্রিকের চুলায় রান্না করি। বেশি রান্না হলে কিন্তু গ্যাসও দিয়ে দিই, গ্যাসও আছে আমার কাছে। এদিকে এগুলো চুলায় দিয়ে আমি এদিকে বলেছি শাক আর দিছি যেগুলার ডাল এগুলা আলাদা, সব পাতা থেকে আলাদা করে ভেজে নিব। এগুলো কিন্তু আমি একা করতেছি না, আমার মেয়ে সদ্য করতেছে আমার সাথে। ও একটু পরিষ্কার করার কাজও আমার মেয়ে করছে। এটা মাসাল্লাহ ও আমার মতো হয়েছে একটু পরিষ্কার।
ভালো করে দিই, যেন আমার চিন্তা করতে হয় না। মুরগির মাংসগুলো আমি পিস পিস করে পা দুটা গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে নেব। দেখুন এগুলা হয়েছে নাকি দেখে একটু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে নামায় রাখবো। মিলেছি শাকের ডাল এগুলা ছাড়নির জন্য আমি এগুলা আগে রসুন আর লাল মরিচ একটু লাল লাল করে নেব। তেলে ভাজা ভাজা হয়ে আসলে আমি বন্ধ করে এগুলা আলাদাভাবে নিয়ে নেব। এদিকে আবার রসুন দিয়ে আমি কুমড়া শাক এগুলা তেলে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে হয়ে আসলে আমি ডাঙি দিয়ে দেব মজার জন্য। অল্প আঁচে মজার জন্য ডাঙি দিয়ে আর একটু রাখবো। এদিকে আমি লুচির ডাল যেগুলো আছে এগুলো আমি কুচি কুচি করে পলতেছি, আগে থেকে টমেটো আমি ফলে রাখছি। এদিকে পেঁয়াজ আর পেঁয়াজ পাতা, লাল মরিচ, রসুন এগুলো সব একসাথে দিয়ে আমি লবণ দিয়ে ভালো করে মাখবো। এখানে একটু সরিষার তেলও দেবো। এটা কিন্তু খাইতে অনেক স্বাদ। এদিকে আমি আমার মেঘা বাসনের ছেলে বউয়ের জন্য একটু চাটনি আর লাউ শাক নিচ্ছি। এখানে কিন্তু সবাই ফ্রেশ তরকারির জন্য পাগল। এটা পেয়ে কিন্তু ও অনেক খুশি হবে। এদিকে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে মুরগির মাংসগুলা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে ভালো করে দিয়ে পেঁয়াজ রসুন কুচি দেব। হলুদ মরিচের গুঁড়া মশলার গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে একটু করে পানি দিয়ে আমি চুলাতে অল্প দিয়ে দেব। চুলাতে দিয়ে ডাঙি দিয়ে দিব। ডাঙি দিয়ে একটু হয়ে আসলে আমি এগুলা তেলে দিয়ে একটু লাল লাল করে বুনবো। একটু লাল লাল করে আবার একটু তেলে দিয়ে কিন্তু মুরগির মাংসগুলো অনেক স্বাদ। আমি প্রায় সময় এরকম রান্না করি। লাল লাল করে এগুলো আবার আমি জলে দিয়ে দেব। একটু হয়ে আসলে এগুলো আবার নামিয়ে রাখবো। এদিকে আমি টমেটো এগুলো একটু তেলে অল্প আছে একটু লাল লাল করবো। একটু লাল লাল হয়ে আসলে আমি এগুলো মুরগির মাংসতে দিয়ে দেবো। পেঁয়াজ পাতা ধনিয়া পাতা দিয়ে আমি মুরগির মাংসগুলো নেমে রাখবো। যেহেতু আমার বাইরে আসছে এই জন্য আমি খাবার তাড়াতাড়ি টেবিলে নিয়ে আসছি। একটু রাত হয়ে গেছে ওদেরকে খাবার দিতে দিতে। আমাদের বাড়িতে সবাই তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলে।